নিউজ ডেস্কে স্বাগতম। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সত্যি এতটাই সংকটময়, আমরা চলুন দেখি দর্শক বিশ্লেষণ করে আমরা কি জানতে পারি এবং এই খবরের মুখে আপনাদের কি মনে হতে পারে। কি ঘটেছে? বেগম খালেদা জিয়া গত কয়েকদিনে আবার অসুস্থ হয়ে রবিবার হাসপাতালে ভর্তি হয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম চিকিৎসকদের বরাত দিয়ে বলেছেন তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় এবং দলের পক্ষ থেকে সারা দেশে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে। চিকিৎসকেরা রাতারাতি তার শারীরিক অবস্থার মারাত্মকতা নিশ্চিত করেছেন। কেন হলো এরকম? সময় মতো বড় জটিল কারণ হাসপাতালে মেডিকেল বোর্ড বা চিকিৎসকেরা জানিয়েছেন যে তার শরীরে গুরুতর জটিলতা দেখা দিচ্ছে, বিশেষত শ্বাসকষ্ট বা হৃদযন্ত্র, ফুসফুস সংক্রান্ত সমস্যা নিয়ে উদ্বেগ ছিল বলে প্রতিবেদনে আসছে। বয়স, পূর্ববর্তী অসুস্থতা এবং যে চিকিৎসা নেওয়া হচ্ছে তার উপর নির্ভর করে এমন ধরনের সিচুয়েশন তৈরি হতে পারে। কিভাবে ঘটতে পারে একজন বয়স্ক রোগীর ক্ষেত্রে এ ধরনের অসুস্থতা? তো যা হোক দর্শক, একজন বয়স্ক রাজনীতিবিদদের হঠাৎ অবস্থার অবনতি সাধারণত একত্রে কয়েকটি কারণ থেকে আসে: সংক্রমণ ছড়ানো, শ্বাসকষ্ট বাড়া, হৃদযন্ত্রের সমস্যা বা পূর্ববর্তী ক্রনিক রোগের জটিলতা। চিকিৎসকেরা পরীক্ষার ফল, ক্রিটিক্যাল কেয়ার পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় মেডিকেল টেস্ট দেখে তৎপর ব্যবস্থা নিচ্ছেন। কখনো কখনো সেটি আইসিইউ, সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণ, অতিরিক্ত সাপোর্ট দেয়া। রিপোর্ট অনুযায়ী মেডিকেল বোর্ড রাতের বৈঠক করেছে এবং প্রোটোকল অনুযায়ী চিকিৎসা নেওয়া হচ্ছে। সম্ভবত দুই ধরনের: চূড়ান্তভাবে যদি চিকিৎসকরা সাড়া দেয় তিনি স্থিতিশীল হয়ে বাড়ি ফিরে যেতে পারেন। অন্যদিকে অবস্থার গুরুতর থাকলে আরও গুরুতর ম্যানেজমেন্ট বা বিদেশে উচ্চতর চিকিৎসার প্রয়োজন পড়তে পারে। চিকিৎসকদের বিবৃতির উপর ভিত্তি করে বর্তমান অনিশ্চয়তা আছে, তাই সরকার, পরিবার ও দলের পক্ষ থেকে চিকিৎসা ও সিদ্ধান্ত গ্রহণের তৎপরতা দেখা যায়। কোনো প্রভাব পড়তে পারে রাজনীতিতে। বিএনপির সমর্থক ও বিরোধী উভয়ই এই খবরে উদ্বিগ্ন। নেত্রীর স্বাস্থ্যের অবনতি দলের কার্যক্রম ও সুসংহত নেতৃত্ব পরিচালনায় প্রভাব ফেলতে পারে। সামাজিক জনগণ মধ্যে উদ্বেগ ও দোয়ার আবেদন বাড়তে পারে। গণমাধ্যমে রিপোর্টিং তীব্র হতে পারে। স্বাস্থ্যবিদ্যাগত বয়স্ক নেতাদের ক্ষেত্রে উচ্চ স্তরের চিকিৎসা ও আন্তর্জাতিক রেফারেল দাবি উঠতে পারে। অর্থনৈতিক বা প্রশাসনিক ক্ষেত্রে তাৎক্ষণিক বড় ধাক্কা দেখা না দিলেও রাজনৈতিক অস্থিরতার ফাসলা বড় হতে পারে যদি পরিস্থিতি দীর্ঘমেয়াদী হয়। দর্শকদের উদ্দেশ্যে শেষ কথা, আমরা সবাই আশা করি দেশনেত্রী দ্রুত সুস্থ হয়ে উঠবেন। এখনই সবচেয়ে জরুরি হলো প্রকাশ্য প্যানিক ছড়ানো নয়, ভেট করা তথ্যগুলোই বিশ্বাস করা এবং চিকিৎসকরা পরিবারের পরামর্শে চলা। আপনার মতামত জানতে চাই। আপনি কি মনে করেন এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কিভাবে প্রভাবিত করবে? নিচে মন্তব্য লিখুন, আপনার বিশ্লেষণ আমাদের দেখান। সাবস্ক্রাইব ও কমেন্টস। আপনি যদি আপডেট পেতে চান তাহলে অবশ্যই বুলবুল নিউজ ডেস্ক সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করে রাখুন। পরবর্তীতে বুলবুল নিউজ ডেস্কে আপনার মন্তব্য পড়ে আমরা পরবর্তী ভিডিও আপলোড করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।